ওই যে এক ল্যাংরা আর কানার গন্ডগোল লাগছে, কারণ দুইজনের পেশা এক। কি সেটা? ভিক্ষা। সাবাস। তো কানা একদিন ল্যাংরারে বলে, এরে ল্যাংরা, তুই সবসময় খালি আমার সাথে লেগে থাকস বেটা, তোর তো চোখ আছে, তুই দেহস না, আমার ভালো কিছু দেহস না। তো ল্যাংরায় বলে, বেটা কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কি রে? তো কানাই বলে, দেখ তুই খেয়াল করস নাই, আমি যে জিন্দগিতে হারাম জায়গায় তাকাই নাই। ওই কিন্তু জন্ম থেকে কানা। হ্যাঁ, কি কয়, আমার জিন্দগিতে আমি হারাম জায়গায়। হাসলেন কেন? এটা হাসিরই কথা। যার তাকানোর শক্তি নাই সে হারাম জায়গায় তাকায় নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তো ল্যাংড়ায় বলে, ও খালি তোমার চোখ নাই দেখে তুমি বুঝো না, আমার বুঝি কোনো ভালো দিক নাই। হ্যাঁ, কিন্তু দুই পাও নাই জন্ম থেকে। তুই ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর আবার ভালো গুণ কি রে? আমার জিন্দগিতে আমি কাউরে লাথি দেই নাই, তুই দেখস না। হাসলেন কেন? যার দুই পাও নাই সে লাথি দেয় নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এই কথার মধ্যে কৃতিত্ব আছে। তো নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সমস্ত নবী মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যে মর্যাদা, পরের মানে লাগালাগি না, দ্বিতীয় স্থান, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, নবীদের পরে সবচেয়ে বেশি দামি মানুষ হচ্ছেন নবীর সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি আকীদা? উলামায়ে দেওবন্দের আকীদা হচ্ছে, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আল্লাহ জানেন না, এটা নিয়ে আমাদের ঘাটাঘাটির কিছু নেই। তবে আল্লাহ কিছু বলছেন কেন মাফ করছেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখছি ওদের ভিতর ঠিক আছে, এই জন্য বাইরে কিছু মাফ ভুলটুল হয়েছে যে আমি মাফ করে দিচ্ছি। সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এই কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন, সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। এই জন্য কিছু ভুলটুল হইলে আল্লাহ কি বলছেন, লাহুম মাগফিরা, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। এই জন্য ভাই, প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এই সমাজের কিছু দুষ্টু মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নাই, বসে বসে সাহাবীদের দোষ তালাশ করে। সাহাবী সমালোচক, দুনিয়ার মানুষের নজরে তার যত বড় পদ পদবী মর্যাদা হোক না কেন, হক্কানি উলামার কাছে সাহাবী সমালোচকের পরিচয় হচ্ছে তিনি নষ্ট, তিনি গুমরাহ, তিনি পথভ্রষ্ট। খবরদার, সাহাবীদেরকে নিয়ে কখনো মুখ খুলব না, প্রশংসাই করব। কেন? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার আমি কি? কয় শ্রেণী গেল ভাই? 2 শ্রেণী, নবীদের শ্রেণী, সাহাবীদের শ্রেণী। এর পরের যে শ্রেণীটা, এটা হচ্ছে আমরা। নবীদের ব্যাপারে বিশ্বাস, নবীরা গুনাহ করেন নাই। সাহাবীদের ব্যাপারে বিশ্বাস, গুনাহ করতেন না, বাকি কারো কিছু ভুল টুল হয়ে গেলে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা যারা, আমরা গুনাহ করি, করছি, করে যাচ্ছি। 1-2 জন গুনাহমুক্ত জীবনযাপন করলেও এটা কখনো, এই ব্যতিক্রম কখনো প্রমাণ হয় না। এটা ব্যতিক্রম থাকতে পারে, আছে,
এই যে আমাদের যে আমরা গুনাহগার যারা আছি, আমাদের আলোচনা ঠিক করার জন্য, বিষয় ঠিক করার জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলার এই 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? মনোযোগ লাগবে, নাইলে মনে করবেন যে বেটা কি কথাটা কইতেছি বুঝায় না। একটু মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন তো নিজের, আমার উপকার হবে, আপনাদেরও হবে আশা করি। কয় ভাগে ভাগ করব আজকে? কি কি ভাগ করব? আমাদের গুনাহ। 1 নম্বরটা বলার আগে আপনাদের একটা পরীক্ষা নিব আমি। অতীতের অনেক বয়ান টয়ান শুনে আপনাকে একটা পড়া মুখস্থ হয়েছে আমি জানি। ওই পড়ার অর্ধেক আমি বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন হুজুর দেখেন এরা সবাই পারে। আল্লাহ ছাড় দেন, দেখছেন বলছি না, পাইছেন প্রমাণ? তা আবার ঠিক করে এখন আল্লাহ ছাড় দেন, আবার বলেন তো আল্লাহ ছাড় দেন। যেই মুখস্থ করছেন, এখন আমি যদি আর ব্যতিক্রম কিছু বলি তো আমার কিল খাওয়ান লাগবে, তাই না? ভাই শুনেন, খেয়াল কর, এটা কথা কত ঠিক আছে এক অর্থে, এই কথাকে আমরা কাটতেছি না, আবার আরেকজনের বিরুদ্ধে লাগাই দিয়েন না যে ওই হুজুর কইছে একটাই, হুজুর কইছে আরেকটা, না না, ওটাও ঠিক আছে। তবে আজকে আমরা একটা নতুন পড়া মুখস্থ করব।